আসসালামু আলাইকুম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন নির্দেশিকা মানে বার্ষিক পরীক্ষা কিভাবে হবে আর কোন কোন বিষয়গুলোর ওপর বার্ষিক পরীক্ষা মানে কোন কোন অধ্যায়গুলোর ওপর বার্ষিক পরীক্ষা হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর সঙ্গে একটি মডেল টেস্ট নমুনা মডেল টেস্ট প্রদান করব, মানে যেভাবে পরীক্ষার কোশ্চেন হবে সেভাবেই দেখিয়ে দিব। তাহলে প্রথমে এখানে প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয় শিক্ষকের জন্য নির্দেশনা। এই বিষয়টা হচ্ছে শিক্ষকের জন্য নির্দেশনা, তাই আমি এটি নিয়ে আর বিস্তারিত আলোচনা করতেছি না। এখন বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সিলেবাস। এখন এখানে দেখো প্রথমে আকাশ কত বড়, তাহলে এটা হচ্ছে যে প্রথম অধ্যায়ের অভিজ্ঞতার নাম। তাহলে অধ্যায় 2 এখানে হচ্ছে সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠ। এটা কিন্তু হচ্ছে তোমার কি হচ্ছে অনুশীলনী বই, আর এটা হচ্ছে যে বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃথিবী ও মহাবিশ্ব। 15 থেকে 26 পৃষ্ঠা কিন্তু পড়তে হবে। তারপরে আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, আর এটা হচ্ছে যে অনুসন্ধানী পাঠের এক অধ্যায় বিজ্ঞান ও প্রযুক্তি। এরপরে গতির খেলা অধ্যায় 3 গতি। তারপর হচ্ছে যে অধ্যায় 9 বল ও শক্তি, এটা হচ্ছে অনুসন্ধানী পাঠের জন্য। এরপরের অধ্যায় হচ্ছে এটা অনুশীলন পাঠের রোদ জল বৃষ্টি। অধ্যায় 7 আবহাওয়া ও জলবায়ু। এরপরে রান্নাঘরের ল্যাবরেটরি, এটা হচ্ছে অধ্যায় 4 পদার্থ ও তার বৈশিষ্ট্য। এই যে পৃষ্ঠাগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে, এগুলো তোমরা কি করবা ভিডিওটি আটকে সুন্দর করে লিখে নিবা। আমি কিন্তু একটু দ্রুত যাচ্ছি। এরপরে 6 আমাদের যারা প্রতিবেশী, তাহলে অধ্যায় 6 উদ্ভিদ প্রাণী ও অনুজীব। পৃষ্ঠা 54-65, মানে 54 থেকে 65 পৃষ্ঠা। এটা কিন্তু অনুসন্ধানী আর এটা কিন্তু অনুশীলন বই। এরপরে অধ্যায় 7 মানে নানা কাজের কাজী, আর এখানে এই যে বল ও শক্তি, মানে এই কয়টি অধ্যায়ের ওপর ভিত্তি করে কি হবে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে। এখন মূল্যায়ন কাঠামো, শিক্ষণকালীন 30%, সামষ্টিক মূল্যায়ন হচ্ছে 70%। পরীক্ষা কিন্তু 100 নম্বরের হবে, আর 100 নম্বরের মধ্যে কি করতে হবে এই যে কত নাম্বার পেলা সেটাকে 70%-এ কনভার্ট করা হবে কিন্তু। আর শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনাটা এখানে দেখো 10 মানে 30 নম্বর কিভাবে তোমাদের প্রদান করা হবে। এই যে বিষয়গুলো তোমরা ভিডিওটি আটকিয়ে লিখে নিবার চেষ্টা করবা। এরপরে এখানে প্রশ্নের ধারা বা মানবন্টন কেমন হবে কোশ্চেনটা। তাহলে ক নম্বর নৈবেত্তিক, তাহলে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে আর এক কথায় উত্তর থাকবে। বহু নির্বাচনী থাকবে কয়টি 15টি, আর এক কথায় থাকবে 10টি। এখানে মোট হচ্ছে যে 25 নম্বর কিন্তু থাকবে। এরপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে 20 নম্বর থাকবে, 10টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর করতে হবে। এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন কিন্তু এখানে প্রশ্ন উত্তরের সংখ্যা হবে 5টি আর দিতে হবে 3টি, প্রতিটির মান হচ্ছে 5 নম্বর করে, এগুলো দেখে নিবা। তারপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর কিন্তু, তাহলে দৃশ্যপট নির্ভরের এখানে মোট হচ্ছে কত নম্বর 100 নম্বর, মানে এভাবেই তোমাদের কোশ্চেনটা কিন্তু হবে। এখন চলো নমুনা কোশ্চেন পত্রটিতে। তাহলে নমুনা কোশ্চেন পত্রটি কেমন তা এখন দেখতে পাচ্ছ। তাহলে বিজ্ঞান সময় পূর্ণমান আছে সময় 3 ঘন্টা, পূর্ণমান হচ্ছে যে 100। তারপর হচ্ছে যে ক বিভাগ নৈবেত্তিক প্রশ্ন 15টির উত্তর করতে হবে। আমি নৈবেত্তিকগুলো বলতেছি। কোন উদ্ভিদটি গুল্ম জাতীয়, তাহলে কামিনী হচ্ছে গুল্ম জাতীয়, এগুলো কিন্তু বইয়ে রয়েছে। এরপরে ব্যাটারিতে শক্তি কি হিসাবে জমা থাকে, রাসায়নিক শক্তি হিসাবে জমা থাকে। এরপরে বৃষ্টি পরিমাপক যন্ত্র কোনটি, তাহলে রেইন গেজ হচ্ছে বৃষ্টি পরিমাপক যন্ত্র। বা এরপর আছে যে কোনটি মৌলিক একক নয়, তাহলে হচ্ছে বর্গমিটার মৌলিক একক নয়। এরপরে একটি চিত্র রয়েছে, তাহলে উপরের চিত্রটি কোন ধরনের কোন নক্ষত্র মণ্ডলীর, তাহলে উর্সা মেজর এর নক্ষত্র মণ্ডলীর। তারপরে হচ্ছে যে কোনটি বিদ্যুৎ অপরিবাহী পদার্থ, তাহলে ফসফরাস বিদ্যুৎ অপরিবাহী পদার্থ। কোনটি ছাত্রাকে অনুপস্থিত, তাহলে ক্লোরোফিল ছাত্রাকে অনুপস্থিত। এরপরে আর হচ্ছে কুয়া থেকে পানি তুলতে কোন ধরনের সরল যন্ত্র সবচেয়ে উপযোগী, তাহলে কেপিকল সবচেয়ে উপযোগী। তারপরে একটি এখানে উদ্দীপক রয়েছে, এই উদ্দীপকটা পড়বা, আমি পড়তেছি না। কোন পদার্থের তৈরি চামচ থেকে লাঠি সবচেয়ে আগে খুলে পড়বে, তাহলে রূপা থেকে লাঠি সবচেয়ে আগে খুলে পড়বে। এরপরে এখানে 10 কাঠি খুলে পড়ার সময় চামচের তাপমাত্রা কত হবে, তাহলে চামচের তাপমাত্রা হবে 57 ডিগ্রি সেলসিয়াস। এরপরে একটি 2 কেজি ভরের বস্তু 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে শক্তিটির গতিশক্তি কত, তাহলে গতিশক্তির সূত্র হচ্ছে যে ইকে সমান হাফ mv স্কোয়ার, তাহলে এই সূত্রে বসিয়ে করলে আছে 9 জুল। এরপরে একটি গাড়ি 1 মিনিটে 600 মিটার দ্রুত অতিক্রম করলে তার বেগ কত, আমরা দ্রুতি সূত্রটি ব্যবহার করে এই মানে এর উত্তর আসে 10 মিটার পার সেকেন্ড। এরপরে আমাদের সৌরজগতের কোন গ্রহটি নবম গ্রহ হিসাবে বিবেচিত ছিল কিন্তু এখন নেই, তাহলে প্লুটো। এরপর আছে যে কোনটি দ্বিবর্ষী উদ্ভিদ, তাহলে আছে গাজর হচ্ছে দ্বিবর্ষী উদ্ভিদ। এরপরে কোন ধাতু কক্ষ তাপমাত্রার তরল থাকে, এখানে পারদ। এরপরে এক কথায় প্রশ্ন, এক কথায় প্রশ্নের এখানে 10টি প্রশ্ন থাকবে, এভাবেই কি থাকবে 10টি প্রশ্ন থাকবে। এই 10টি প্রশ্নের উত্তর করতে হবে। আর এই 10টি প্রশ্ন আমি পড়তেছি না, তোমরা এটা কি করবা পড়বা, মানে ভিডিওটি আটকিয়ে এই প্রশ্নগুলো লিখে নিবা, আর এর উত্তরগুলো আমি শেষে প্রদান করব।
এরপরে খ বিভাগ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কয়টি? 10টি। আর এর প্রতিটির উত্তর হচ্ছে যে কয় নাম্বার করে, মানে প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য হচ্ছে 2 নম্বর করে। এই 10টি প্রশ্ন তোমরা ভিডিওটি আটকিয়ে লিখে নিবা। এরপরে গ বিভাগ হচ্ছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীনের এখানে কয়টি প্রশ্ন থাকবে? 5টি প্রশ্ন থাকবে, 3টির উত্তর দিতে হবে। তাহলে প্রথম প্রশ্ন 3টি দেখতে পাচ্ছ। এরপরে 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। ভিডিওটি আটকিয়ে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখে নিবা। এরপরে হচ্ছে ঘ বিভাগ। তাহলে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, মানে একটা দৃশ্যপট বা প্রেক্ষাপট দেওয়া থাকবে, তার উপর ভিত্তি করে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, এই প্রশ্ন দুটির উত্তর লিখতে হবে। তাহলে প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ, এটা লিখে নেবা। এরপরে দ্বিতীয় প্রশ্নটি, মানে দ্বিতীয় উদ্দীপকটা দেখতেছো, তারপরে এর নিচে 2টি প্রশ্ন রয়েছে, এটাও লিখে নিবা, লিখে উত্তর করার চেষ্টা করবা। এরপরে 3 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, এরপরে 4 নম্বর। এগুলো কিন্তু তোমরা ভিডিওটি আটকিয়ে লিখে নিবা। আমি দ্রুত করার জন্য কি হচ্ছে ভিডিওটি একটু দ্রুত স্কিপ করতেছি, তোমরা কি করবা, ভিডিওটি আটকিয়ে লিখে নিবা। এই ছিল কি হচ্ছে, মানে এখানে 6-7, এই ছিল তোমাদের একটি সম্পূর্ণ নমুনা মডেল কোশ্চেন। এর উত্তরগুলো এখন যেভাবে করবা, দেখো এখানে 6 নম্বর নমুনা উত্তর, মানে 6 নম্বরের জন্য নমুনা উত্তর, মানে এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো, তারপর হচ্ছে যে এক কথায় প্রশ্নের উত্তর, এভাবে কি করবা, প্রশ্নগুলোর উত্তর করবা। আর বাকি প্রশ্নগুলোর উত্তর তোমরা কি করবা, মানে এই প্রশ্নগুলো লিখে তোমরা বই থেকে উত্তর করার চেষ্টা করবা। আর এই উত্তরগুলো আমিও দেওয়ার চেষ্টা করব আমার এই চ্যানেলে। তোমরা আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।